আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে ফিনান্সের টোটাল সাজেশনটা দিয়ে দিব। 100 মার্কের টোটাল সাজেশন থাকবে আমাদের এই ভিডিওতে, এবং তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা সাজেশনের টার্গেট একটাই, পরীক্ষাতে A+টা কনফার্ম করা। ফিনান্সে যারা টোটালি A+টা কনফার্ম করতে চাও, পরীক্ষার আগেই তোমাকে সবকিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা এখন থেকে যদি পাকাপোক্ত না হয়, পরীক্ষার আগে 3 দিন 4 দিন 5 দিনে আমি কখনো ফিনান্সে A+টা কনফার্ম করতে পারবো না। অবশ্যই আমার প্রিপারেশনটাই থাকবে সেরকম, যেখান থেকে 2025 সালে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা ওইগুলা পড়বো। যেখান থেকে বা যেই চ্যাপ্টারগুলো 2025 এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা শুধুমাত্র ওইগুলাই পড়বো, ওর বাইরে কিছু পড়বো না, ঠিক আছে? আজকে আমরা দেখে নিব 2025 এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো থেকে প্রশ্ন আসবে, কোনগুলো থেকে আসবে না, কোনগুলো মিক্সিং হতে পারে। টোটাল বিষয়গুলো যখন তোমাদের কাছে এই 4 থেকে 5 মিনিটের ভিডিওতে বা 5 থেকে 6 মিনিটের ভিডিওতে তুলে ধরবো, তখন পুরো বিষয়টা তোমাদের কাছে একবারে সহজ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি কথা না বলে আমরা শুরু করি। আমাদের ফিনান্স এবং ব্যাংকিং এ সিকিউতে থাকবে 70, এমসিকিউতে 30, এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এখানে প্রথম দেখাতে চ্যাপ্টার হচ্ছে কয়টা? 13টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা। যেহেতু 13টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11টা, সেক্ষেত্রে হয় কোনো চ্যাপ্টার বাদ যাবে, আবার যদি বাদ না যায় তাহলে 2টা চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন তৈরি হবে। এইভাবে সমন্বয় করে 13টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন তৈরি করবে। তো প্রথম দেখাতে আমরা কিন্তু বলতে পারি না ওইভাবে যে কোন চ্যাপ্টার থেকে হবে, কোন চ্যাপ্টার থেকে হবে না, বা কোন চ্যাপ্টার 2টা মিলে হতে পারে, এরকম প্রথম দেখাতে আমাদের দ্বারা বলা সম্ভব না। যখন আমরা সাজেশনটাকে সুন্দর করে গুছিয়ে নেব, তখন আর এই 13টা চ্যাপ্টার পড়ে আমাকে ফিনান্সের প্রিপারেশন নিতে হবে না। আমি যদি 13টা চ্যাপ্টারের পরিবর্তে আমি যদি 8টা চ্যাপ্টারও পড়ি, তারপরে 8 সেট প্রশ্ন কমন পাবো। আমি 9টা চ্যাপ্টার পড়লে তারপরে 8 থেকে 9 সেট প্রশ্ন কমন পাবো। ওর ভিতর থেকে বেছে বুঝে যে 7টা আমার কাছে সব থেকে সহজ মনে হয়, সেই 7টার অ্যান্সার করতে পারবো। তো প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নিই, যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে না, বা কোন চ্যাপ্টারগুলো মিক্সিং হতে পারে। এই বিষয়গুলো যখনই বুঝতে পারবো, তখন আর আমার কাছে এই 13টা চ্যাপ্টার কমপ্লিট করা অতটা কঠিন হবে না, ঠিক আছে? এখানে 1 নাম্বার অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। 2 নাম্বার অধ্যায় দেখো অর্থায়নের উৎস। দুইটা অধ্যায় একই রকম না? 1 এবং 2 একই রকম না? অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, অর্থায়নের উৎস, ঠিক আছে? এই 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন তৈরি হবে। বুঝতে পারলে? যেগুলো 2টা অধ্যায় একই রকম, একই কোয়ালিটির, ওই 2টা অধ্যায়কে আমরা একসাথে মিক্সিং করে দিচ্ছি। 2টা অধ্যায় মিলে একটা প্রশ্ন রেডি হবে, ঠিক আছে? এই জন্য 1 এবং 2 নাম্বার অধ্যায় যদি কেউ পড়ে, সেজন্য 2টা অধ্যায় একই সাথে পড়ে। 1 পড়লে 2 পড়তে হবে, 2 পড়লে 1 পড়তে হবে। একই সাথে পড়লে একটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাচ্ছ। অর্থের সময় মূল্য, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 4 নাম্বার ঝুঁকি অনিশ্চয়তা, এখান থেকে প্রশ্ন আসবে একটা। 5 নাম্বার মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এখান থেকে আসবে একটা। মূলধন ব্যয় থেকে আসবে একটা। শেয়ার বন্ড ও ডিবেঞ্চার, এখান থেকে আসবে প্রশ্ন একটা। মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং, এবং 8 এবং 9 দেখো ওই 1 এবং 2 এর মতো একই কোয়ালিটির অধ্যায়। মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, ঠিক আছে? এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন হবে একটা। তারপর 10 নাম্বার বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি, এখান থেকে প্রশ্ন আসবে একটা। ব্যাংকের আমানত থেকে আসবে একটা। ব্যাংক ও গ্রাহক থেকে একটা। তারপরে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা। এই টোটাল প্রশ্নগুলো আমাদের আসবে। আমি দেখি তো 11টা প্রশ্ন মিললো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই টোটাল 11 সেট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে। 2 মিনিট আগে আমরা জানতাম না কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, কোনগুলো মিক্সিং হতে পারে। এই বিষয়গুলো 2 মিনিট আগে আমাদের কাছে ক্লিয়ার ছিল না। এখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার। এখন আমরা সাজেশনটাকে সুন্দর করে গুছাতে পারবো, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে আমি অলরেডি এই 2টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বা অর্থায়নের উৎস, এই 2টা চ্যাপ্টার অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি এই 2টা চ্যাপ্টারকে সাথে নিয়ে 1 2 3 4 5 6, কয়টা চ্যাপ্টার হলো? 1 2 3 4 5 6, ঠিক আছে? 7, তারপরে 10, এই চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো। 1 2 3 4 5 6 7 8, এই 8টা অধ্যায় পড়লে আমাদের 7 সেট প্রশ্ন কমন থাকবে। এখন তুমি যদি মনে করো যে 2টা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, এই অধ্যায়গুলোকে আমি পড়তে চাচ্ছি না, স্কিপ করতে চাচ্ছি, সেক্ষেত্রে তোমার জন্য সাজেশন 3 4 5 6 7, তারপরে 10, তারপরে 11 করতে পারো। 1 2 3 4 5 6 7, এই 7টা অধ্যায় থেকে 7 সেট প্রশ্ন আসবে। তুমি যদি এখানে 3 4 5 6 7 10 11, তারপরে 12, এই 8টা অধ্যায় পড়ো, তাহলে তোমার এখান থেকে 8 সেট প্রশ্ন কমন থাকবে। তুমি যদি মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং বা ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এই 2টা অধ্যায় অলরেডি কমপ্লিট করে ফেলো, তাহলে এই 2টা অধ্যায়কে সাথে নাও। তোমাকে একটা অধ্যায় শুধুমাত্র এক্সট্রা পড়তে হবে। কারণ কি, তুমি এখানে 8 পড়লে তোমাকে সাথে 9টাও পড়তে হবে, 9 পড়লে তোমাকে সাথে 8টাও পড়তে হবে। তাহলে এই 2টা চ্যাপ্টার কমপ্লিট করলে তুমি একটা প্রশ্ন এখান থেকে কমন পাচ্ছ। এখন আমি যে এখানে 3টা পার্ট রেডি করে দিলাম, এই 3টাই পড়তে হবে এর কোনো মানে নাই।
তুমি অলরেডি জানো যে এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, বাদ বাকি সবগুলো অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসবে। যেহেতু তুমি অলরেডি এই বিষয়টা জানো, সেক্ষেত্রে সাজেশনটা তোমার কাছে গোছানো না। তুমি যদি এই দুইটা অধ্যায়কে সাথে নিয়ে 7টা প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তোমাকে 8টা অধ্যায় পড়তে হবে। ঠিক আছে, তুমি যদি এই দুইটা 4টা অধ্যায়কে সাথে নিয়ে যদি 7টা প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তোমাকে টোটাল 9টা চ্যাপ্টার পড়তে হবে। এবং তুমি যদি এই দুইটা পার্টের এখানে 1, 2, 8, 9 যে কোনো একটা পার্টকে সাথে নিয়ে 7টা প্রশ্ন কমন পেতে চাও, তাহলে এই দুইটা অধ্যায় বা এই দুইটা অধ্যায়ের যে কোনো দুইটা অধ্যায়কে সাথে নিয়ে বাদ বাকি একটা করে প্রশ্ন আসবে। এমন যে কোনো 6টা অধ্যায়, অর্থাৎ টোটাল 2 + 6 এই 8টা অধ্যায় পড়লে তোমার এখান থেকে 7 সেট প্রশ্ন কমন আসছে। তুমি যদি একটা একটা করে প্রশ্ন আসবে এরকম যে কোনো 8টা অধ্যায় পড়ো 8 সেট প্রশ্ন কমন পাবে, 7টা অধ্যায় পড়লে 7 সেট প্রশ্ন কমন পাবে, 9টা অধ্যায় পড়লে 9 সেট প্রশ্ন কমন পাবে। একবারে সহজ হিসাব। আমি যে এরকম করে সাজিয়ে দিয়েছি মানে এগুলোই পড়তে হবে এমনটা না। আমার ভিডিওটা যেহেতু সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই সাজেশন, তুমি এখন তোমার সাজেশন নিজে রেডি করে নিতে পারো। ফিনান্সের কোন চ্যাপ্টারটা তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো আমি কিন্তু জানি না, কিন্তু তুমি জানো কোনটা কমপ্লিট করেছো। তুমি যেটা কমপ্লিট করেছো আরেকজন সেটা কমপ্লিট করে নাই, আরেকজনের কাছে ওইটা কঠিন মনে হচ্ছে, বা আরেকজনের কাছে যেটা সহজ ওইটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে। এই জন্য তোমার কাছে যে চ্যাপ্টারগুলো সব থেকে সহজ মনে হয়, একবারে ইজি মনে হয়, তুমি কমপ্লিট অলরেডি করে ফেলেছো কয়েকটা চ্যাপ্টার, সেইগুলোকে সাথে নিয়ে তুমি একটা তোমার নিজের পার্ট তৈরি করে নাও। সেরকম অধ্যায়গুলোকে সাথে নিয়ে তুমি 7টা 8টা বা 9টা চ্যাপ্টার রেডি করে নাও, যে এই 8টা বা এই 7টা বা এই 9টা চ্যাপ্টার পড়ে যাবো, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, আমি টোটালি অ্যান্সার করতে পারবো। আমার মনে হয় এখন তোমরা নিজেরাই সাজেশন তৈরি করে আরেকজনকে দিতে পারবে যে এইগুলা পড়িস, এখান থেকে প্রশ্ন আসবে। কারণ কি বিষয়টা একবারে সহজ করে তোমাদের সামনে তুলে ধরেছি। এবং কেউ যদি মনে করে যে ভাইয়া যদি 3টা পার্ট বানিয়ে দিয়েছে, এই 3টা পার্টে যে কোনো একটা পার্ট পড়ে যাবো, তাহলে তো কোনো কথাই থাকলো না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিউচিয়াল সাজেশন। এবার আমরা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। এমসিকিউ নিয়ে আমার মনে হয় এক্সট্রা ভাবে আলোচনা করার কিছু নাই। একজন পরীক্ষার আগে তোমাকে বললো যে আমার এই ভিডিওতে 500 এমসিকিউ দেওয়া আছে, যেখান থেকে একবারে টোটালি ফাইনাল ধরে রাখো 20টা এমসিকিউ পরীক্ষা কমন পাবে। আমি তোমাকে 5000 এমসিকিউ দেবো, এবং আমি গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারবো না যে এই 5000 এমসিকিউ পড়লে এখান থেকে 10টা এমসিকিউ তুমি কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কারণ কি ওইভাবে এমসিকিউ মানে ওইভাবে আমি একবারে 50-50 চান্স নিয়ে যাচ্ছি, আসতেও পারে নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে আমার কি অবস্থা হবে, একবারে টোটালি আমি শেষ হয়ে যাব। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে ফিনান্স ও ব্যাংকিং এর বইটা, মূল বইটা যদি তুমি কমপ্লিট করে যেতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ওইগুলাই 15 বার 20 বার 30 বার 40 বার রিভাইজ দিয়ে পরীক্ষার আগ পর্যন্ত যদি কমপ্লিট করে যেতে পারো, তোমার 30টা এমসিকিউ 30টাই কমন থাকবে, একটাও মিস হবে না। তাহলে আমরা এইটা রেখে অন্যান্যগুলো কেন পড়বো? আমরা এমসিকিউ নিয়ে ভিডিও কেন দেখবো? আমরা এমসিকিউ নিয়ে সাজেশন কেন দেখবো? আমাদের সাজেশন তো আমাদের কাছেই আছে, মূল বই থেকে প্রত্যেকটা এমসিকিউ আসবে। তাহলে মূল বই রেখে আমরা অন্যান্য কিছুতে হাতই দিব না। আমরা টোটালি মূল বইটাকে সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করব। কিভাবে কমপ্লিট করব? প্রত্যেকটা চ্যাপ্টার প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সুন্দর করে রিডিং করব। রিডিং পড়ার সময়, প্রথমবার রিডিং পড়ার সময় একটু বেশি সময় লাগবে, তখন আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করব। যখনই আমার ইম্পর্টেন্ট লাইনগুলো প্রত্যেকটা চ্যাপ্টার আন্ডারলাইন করা শেষ, তখন আমার কাজ হবে ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো আমি আন্ডারলাইন করেছি ওইগুলাই বারবার করে রিভাইজ দেওয়া। যখনই তুমি 15 বার 20 বার 30 বার রিভাইজ দিয়ে দিবে, পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে, তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, অটোমেটিক্যালি এই বই খুঁটিনাটি সবকিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। নয়তো 15-20 বার বা 30 বার রিভাইজ দেওয়ার পর একটা মডেল নিয়ে তো দেখো, তো একটা বোর্ড কোশ্চেন নিয়ে দেখো, 15-20 বার রিভাইজ দেওয়ার আগে তোমার অবস্থানটা একটু দেখো যে আমি ফিনান্স ও ব্যাংকিং এর এমসিকিউ কেমন পারি, একটা মডেল নিয়ে দেখো, দেখবে যে না প্রবলেম হচ্ছে, সেরকম পারছো না। 15-20 বার রিভাইজ দেওয়ার পর এই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে 15-20 বার বা 30 বার রিভাইজ দেওয়ার পর আরেকটা মডেল নিয়ে দেখো তো কেমন পারছো, দেখবে 80% কাজ তোমার ওকে কমপ্লিট হয়ে গেছে। এবং এর বাইরে আদার্স কোনো সাজেশন নাই। এর অতিরিক্ত তুমি আর কিভাবে প্রিপারেশন নিবে? প্রত্যেকটা এমসিকিউ মূল বই থেকে আসবে। মূল বইটা রেখে আমি অন্যান্য কিছু কেন পড়বো? আমাকে আগে মূল বইটা কমপ্লিট করতে হবে। যখনই তোমার মূল বইটা মোটামুটি কমপ্লিট আয়ত্তে চলে আসছে, তখন তুমি গিয়ে বোর্ড কোশ্চেনে এমসিকিউ গুলো নিয়ে সলভ করতে পারো, তুমি অতিরিক্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে সলভ করতে পারো। কিন্তু মূল বই যেখান থেকে আমাদের টোটালি প্রশ্ন কমন থাকবে, ওইটা রেখে আমরা অন্যান্য কিছুতে হাত দেবো না। অবশ্যই সামনে যে সময়টা আছে তুমি যদি চেষ্টা করো, ইনশাল্লাহ টোটাল মূল বইটাই তোমার হাতের আয়ত্ত থাকবে। এবং যদি অতিরিক্ত সময় নষ্ট করে ফেলো, সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে কখনো কভার করতে পারবে না সিলেবাস। আমার সাজেশন থাকলো ফিনান্স ও ব্যাংকিং এর ভিডিওটা যারা যারা দেখে ফেলেছো বা অলরেডি দেখছো, এরা প্রত্যেকটা শিক্ষার্থী আজকের পর থেকে আমার প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে। ইনশাআল্লাহ পরীক্ষার আগেই তুমি তোমার প্রত্যেকটা সাবজেক্টের A+টা কনফার্ম করতে পারবে। কারণ কি আমরা সাজেশনগুলোকে ওইভাবে শুধুমাত্র যে এখন দিলাম এমনটা না, পরীক্ষার আগের দিন রাত্রেও তোমাকে সুন্দর করে গুছিয়ে দেবো। সেক্ষেত্রে তোমার টেনশন কি, আমাদের গাইডলাইনগুলো ফলো করবে, সেই অনুযায়ী পড়বে, অবশ্যই অবশ্যই তুমি পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, এই ছিল আমাদের ফিনান্স এবং ব্যাংকিং এর সাজেশন। এখন এই পর্যন্তই। SSC 25 সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের
আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।